আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো থ্রি স্টেপ স্টেয়ার নিয়ে, অর্থাৎ ৩ ধাপের সিঁড়ি। আমরা সবাই বিভ্রান্তির মধ্যে পড়ি, আমরা কিভাবে ৩ ধাপের সিঁড়ি করব। এটা একদম সহজ, আপনারা একটু লক্ষ্য করেন। আমার এই সিঁড়িটির দৈর্ঘ্য হচ্ছে ১০ ফিট আর পাশে হচ্ছে ১২ ফিট, অর্থাৎ এই সিঁড়িটি আমি বানাবো ১০ ফিট বাই ১২ ফিট এর মধ্যে। একটু লক্ষ্য করেন, আমাদের বিল্ডিংয়ের উচ্চতা ১০ ফিট। যেহেতু আমাদের ৩ ধাপের সিঁড়ি, সেজন্য আমরা ১০ ফিটকে ৩ ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ অর্থাৎ প্রথম ফ্লাইটে দিয়েছি আমরা ৩ ফিট, দ্বিতীয় ফ্লাইটে আমরা দিয়েছি ৪ ফিট, আর তৃতীয় নাম্বার ফ্লাইটে আমরা দিয়েছি ৩ ফিট। তাহলে ৩ ফিট যোগ ৪ ফিট যোগ ৩ ফিট টোটাল হচ্ছে আমাদের ১০ ফিট। প্রথম ফ্লাইট, দ্বিতীয় ফ্লাইট, তৃতীয় ফ্লাইট। একটু লক্ষ্য করবেন। এখন আমরা বের করব কি প্রথম ফ্লাইট। যেহেতু আমাদের ৩ ধাপের সিঁড়ি, তাহলে আমরা প্রথম ফ্লাইট বের করব। প্রথম ফ্লাইট হচ্ছে আমাদের ৩ ফিট। ৩ ফিটকে আমরা ইঞ্চিতে নিয়েছি, এটা হলো ৩৬ ইঞ্চি। আমরা সবাই জানি আমাদের মোট রাইজার এবং মোট ট্রেড বের করতে হবে। তাহলে রাইজার কিভাবে বের করব? রাইজারের সূত্র হচ্ছে বিল্ডিং এর উচ্চতা। বিল্ডিং এর উচ্চতা কত? প্রথম ফ্লাইটের, এটা হচ্ছে প্রথম ফ্লাইটের, একটু খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম ফ্লাইট। তো প্রথম ফ্লাইটের উচ্চতা হচ্ছে আমার ৩ ফিট, অর্থাৎ ৩৬ ইঞ্চি। তাহলে আমি দিলাম ৩ ফিট, এই দেখেন ৩৬ ইঞ্চি। এখন ৩৬ ইঞ্চিকে আমরা ভাগ দিব রাইজারের উচ্চতা নিয়ে। এই একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে রাইজারের উচ্চতা। রাইজারের উচ্চতা আমরা দিব ৬ ইঞ্চি করে। আমার মাপে আমি ৬ ইঞ্চি পেয়েছি, সেজন্য আমি ৬ ইঞ্চি দিয়েছি। আপনার একটু কম বেশ হতে পারে, আপনারা সেভাবে দিবেন। এখন রাইজার কি? প্রশ্ন আসে। রাইজার হচ্ছে আমাদের সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা, অর্থাৎ এই ধাপ থেকে এই ধাপের উচ্চতা হচ্ছে আমাদের রাইজার। রাইজার কত নিয়েছি আমরা? ৬ ইঞ্চি। তাহলে ৩৬ ইঞ্চিকে আমরা ৬ ইঞ্চি দিয়ে ভাগ করলে আসে ৬টা রাইজার, অর্থাৎ ৬টা আমরা উচ্চতা পেয়েছি। এখন আমরা টেট বের করব কিভাবে? আমরা জানি টেটের সূত্র হচ্ছে রাইজার বিয়োগ 1। রাইজার হচ্ছে আমাদের ৬টা রাইজার, আর ৬টা রাইজার থেকে আমরা বিয়োগ করব ১, তাহলে আমাদের ৫টা ধাপ আসবে। এই ধাপ অর্থাৎ টেট। টেট কি? টেট হচ্ছে ধাপ, অর্থাৎ যেখানে আমরা পাড়া দিই, এটা, হ্যাঁ, যেখানে আমরা পাড়া দিই সেটা হচ্ছে টেট। এখন আসেন, আমরা টেট পেয়েছি ৫টা, আমরা ৫টা টেট পেয়েছি। এখন আমরা কি করব? তাহলে আমরা অবশ্যই ৫টা টেট, টেট মানে হচ্ছে যেখানে আমরা পা দিই সেটা হচ্ছে টেট। একটু লক্ষ্য করেন, এই ১, ২, ৩, ৪, ৫, এ হচ্ছে আমার ৫টা টেট অথবা ৫টা ধাপ। তাহলে একটু লক্ষ্য করেন, আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে ১০ ফিট। ১০ ফিটকে আমি ৩ ভাগে ভাগ করছি, অর্থাৎ এটা ল্যান্ডিং এর জন্য চলে গেল ৩ ফিট। এখানে ৩ ফিট রাখবো। ১০ থেকে ৩, ৩, ৬ চলে গেলে থাকে ৪ ফিট, অর্থাৎ এই মাঝখানে যেখানে আমার ধাপ হবে, মাঝখানের এই ধাপগুলো আছে আমার ৪ ফিটের মধ্যে। ৪ ফিট খেয়াল করবেন, ৫টা ধাপের মধ্যে আমাদের ৪ ফিট দেওয়া লাগবে। তাহলে আমি এখন কি করব? ৪ ফিটকে কিভাবে কি করব একটু লক্ষ্য করেন। ধাপ বা টেট বের করার নিয়ম কিভাবে দিবেন আপনি? ৪ ফিটের মধ্যে ৫টা ধাপ কত ইঞ্চি করে দেবেন, সেটা হলো আমি ৪ ফিটকে ইঞ্চিতে নেব। তাহলে আসে ৪৮ ইঞ্চি। এখন ৪৮ ইঞ্চিকে আমরা এই যে একটু দেখেন, ৪৮ ইঞ্চিকে আমরা কি করব? আমাদের মোট টেড হচ্ছে কয়টা? আমাদের মোট টেড হচ্ছে ৫টা, অর্থাৎ
ধাপ হচ্ছে আমাদের 5টা। এখানে একটু খেয়াল করেন আমাদের এই 5টা ধাপ। হ্যাঁ, এই 5টা ধাপকে আমরা এখানে ভাগ দিব 48 ইঞ্চিকে দিয়ে। ধাপকে যখন 48 ইঞ্চিকে আমরা ভাগ দিব তখন আমাদের প্রত্যেকটা ধাপের মাপ হবে 9.6 ইঞ্চি করে। অর্থাৎ আমার প্রত্যেকটা ধাপ আমরা যেখানে পাড়া দেব সেটা হবে 9.6 ইঞ্চি করে আমার ধাপ হবে। ওকে, এই ফার্স্ট প্লাইট এর যেভাবে হবে ঠিক থার্ড প্লাইট একইভাবে হবে, একই নিয়ম। কারণ আমার এখানের উচ্চতা, আমার এখানের মাপ সবই এক। হ্যাঁ, এখানে যেহেতু 4 ফিট আছে, এখানেও 4 ফিট আছে। প্রথম প্লাইটের যতগুলো ধাপ আসবে, যতগুলো রাইজার আসবে, থার্ড প্লাইটেও একই ধাপ এবং একই রাইজার আসবে। একটু খেয়াল করবেন আপনারা, এই দুটো সেম, প্রথম প্লাইট এবং দ্বিতীয় প্লাইট একদম সেম দূরত্ব দেওয়া লাগবে। এখন আসেন আমাদের সেকেন্ড প্লাইট। সেকেন্ড প্লাইট কীভাবে কী করবো একটু লক্ষ্য করেন। সেকেন্ড প্লাইটের আমার দূরত্ব হচ্ছে এখানে 12 ফিট। 3 ফিট এখান থেকে মাইনাস, আবার 3 ফিট এখান থেকে মাইনাস, অর্থাৎ দুটো ল্যান্ডিং আছে। এগুলো হচ্ছে ল্যান্ডিং। ল্যান্ডিং 3 ফিট যোগ 3 ফিট 6 ফিট। হ্যাঁ, 12 থেকে 6 ফিট মাইনাস করলে আসে আমার 6 ফিট। এখানে থাকে আমার 6 ফিট। এই 6 ফিটের মধ্যে আমাকে সেকেন্ড প্লাইট দেওয়া লাগবে। এখন আসেন সেকেন্ড প্লাইটের হিসাব। সেকেন্ড প্লাইটের রাইজার কীভাবে বের করবো? সেকেন্ড প্লাইটের রাইজার হচ্ছে আমার বিল্ডিংয়ের উচ্চতা ভাগ রাইজারের উচ্চতা। বিল্ডিংয়ের উচ্চতা কত সেকেন্ড প্লাইটের একটু খেয়াল করেন, 4 ফিট। 4 ফিটকে আমরা ইঞ্চিতে নিলে আসে 48 ইঞ্চি। তাহলে আমার সেকেন্ড প্লাইটের রাইজার বের করব বিল্ডিংয়ের হাইট, অর্থাৎ আমার এখানে ওই যে ভাগ করলাম আমি 4 ফিট, 4 ফিট আর টেট দিয়েছি আমি 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি। আর তাহলে আসে 48 ইঞ্চিকে আমি 6 ইঞ্চি দিয়ে ভাগ করলে আসে 8টা রাইজার, অর্থাৎ 8টা রাইজার এখানে আসে। তাহলে এখন টেট বের করব আমি, রাইজার বিয়োগ 1, এটা আপনারা জানেন। তাহলে রাইজার কত আমার 8 বিয়োগ 1 আসে 7টা ধাপ, অর্থাৎ সেকেন্ড প্লাইটে আসবে আমার 7টা ধাপ। সেকেন্ড প্লাইটে আসবে আমার এই যে 7টা ধাপ। 7টা ধাপ আমি এখানে দিব, এটা হচ্ছে আমার সেকেন্ড প্লাইট। তো 7টা ধাপকে আমি এখানে দিব, ভালো কথা। তাহলে আমার সেকেন্ড প্লাইটকে কীভাবে দিব? এখানে আছে আমার 6 ফিট। এই 6 ফিটকে আমি এখন ইঞ্চিতে নেব। একটু দেখেন মানে ধাপটা কীভাবে দেব, কত ইঞ্চিতে ধাপটা পড়বে সেটা বের করুন। যেহেতু 6 ফিট আছে আমার জায়গা, এই 6 ফিট এইখান থেকে এইখান পর্যন্ত আমার 6 ফিট। 6কে আমি ইঞ্চিতে নিলে আসে 72 ইঞ্চি। 72 ইঞ্চিকে আমি এখন কি করব? ওই যে আমাদের টেট আসছে 7টা, অর্থাৎ 7টা ধাপ, টেট মানে ধাপ, এটা আপনারা সবাই জানেন। এই 7টা ধাপকে আমি ভাগ দেব 72 ইঞ্চিকে দিয়ে, অর্থাৎ 72 ইঞ্চি ভাগ 7, তাহলে আসে আমার 10.285 ইঞ্চি করে ধাপ হবে। অর্থাৎ আমার সেকেন্ড প্লাইটের ধাপ হবে 10.285 ইঞ্চি করে। এটা এখানে আমাদের ধাপ সংখ্যা হচ্ছে কয়টা একটু লক্ষ্য করেন, 7টা। আমি এখন দিচ্ছি 1 2 3 4 5 6 7। এই হচ্ছে 7টা ধাপ। আর প্রত্যেকটা ধাপ কত করে আসবে? 10.285 ইঞ্চি করে। অর্থাৎ প্রত্যেকটা ধাপ যেখানে আমরা পাড়া দেব সেটা হবে 10.285 ইঞ্চি করে। আজ এই পর্যন্ত। আপনাদের সিঁড়ি নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।